তা তো হতেই পারে, গোসাইজি এদের কূর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারেরও তো বদল হয়। তা কূর্ম যদি হঠাৎ করে বরাহ হয়ে ওঠে, তার বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, আর ধৈর্যের বদলে গোপ। শুনে রাখলো, রাখবো কথাটা। নাতনি চুলি যাই বলো বেয়াই, সর্দার লোকটা কিন্তু বেশ সরেস। কেমন সবার সাথে হেসে হেসে কথা বলে। হ্যাঁ, বেশ ঝকঝকে, একেবারে মকরের দাঁত। শুরুতে হাসি, অন্তিমে কামড়। খাজে খাজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। স্বয়ং মকর রাজ চেষ্টা করলেও আলগা করতে পারে না। পাগল ভাই, পাগল ভাই। কি পাগলি? ওই ওই তোমার নন্দিনীর ডাক পড়ল। বিষ্ণু দাদাকে আর পাওয়া যাবে। চলো বাড়ি চলো, ঘরে যাবো। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই। ওই দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গাইতে গাইতে মাঠে যাচ্ছিল, তুমি শুনেছিলে? ওরে পাগলি, আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো? কেন? এই যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুই এসে আমার মুখের দিকে এমন করে চাইলি, মনে হলো এখনো আমার মধ্যে আলো দেখতে পাচ্ছি। পাগল ভাই, আয় পাগলি, একটা গান গায়। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ও গো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ও গো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। পাগল ভাই, যে দুঃখটির কথা তুমি কও, আমি আগে তার খবরই পাইনি। কেন? রঞ্জনের কাছে না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। কোনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে
সে হার জিতের খেলা খেলে। আচ্ছা আচ্ছা পাগল ভাই, তুমিও তো ছিলে সেই খেলাতেই, কিন্তু কিন্তু কি মনে করে একদিন ওই বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে, আর যাবার সময় কেমন করে যেন আমার মুখের দিকে চাইলে আমি বুঝতে পারলাম না। আচ্ছা পাগল ভাই, ওই অচেনার ভার থেকে এই যুক্ষপুরীর সুড়ঙ্গ খোদার কাজে তোমাকে আবার কে টেনে আনলে? একজন মেয়ে। তোমাকে সে কেমন করে ছুতে পারবে? আমি নিজেকেই নিজে ভুলেছিলুম রে। একদিন ওই পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলুম মেঘের স্বর্ণপুরী, আর সে দেখছিলে ওই সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে চলো, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমিও স্পর্ধা করে বললুম যাব নিয়ে, আনলুম তাকে ওই সর্দারের সোনার চূড়ার নিচে। আর তখনই আমার ঘোর ভাঙল। পাগল ভাই, পাগল ভাই, আমি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, ওই সোনার শেকল ভেঙে। তুই পারবি পাগলি, তুই পারবি। তুই যখন রাজাকে টড়িয়ে দিস, তখন তোকে ঠেকাবে কিসে? জানো পাগল ভাই, আমার জানালার সামনে ওই ওই ডালিম গাছের ডালটায় রোজ সকালে একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি মনে মনে বলি, ওর ডানার একটা পালক যদি আমার ঘরে উড়ে এসে পড়ে, তবে জানবো আজ আমার রঞ্জন আসবে। আজ সকালে উঠে দেখি উত্তরে হাওয়ায় ওর একটা পালক আমার বিছানায় এসে পড়েছে। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। ওই দেখো সর্দারের ছায়া, বুঝি লুকিয়ে লুকিয়ে শুনছে আমাদের কথা। হ্যাঁ, ওই তো। কি হলো সত্যরেমা? সকলের সাথে তোমার প্রণয় দেখছি, আজ বিছানে তো কি নিয়ে আলাপটা চলছিল? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তারই পরামর্শ করছি। বলো কি, এত সাহস? তবুর কত ভয় নেই? সর্দারজি, তুমি যে বলেছিলে আজ আমার রঞ্জনকে এনে দেবে, আজই তার দেখা পাবে। জানতো, আমি জানতো। এই নাও কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে, রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে, এই যে। আছে বই কি, হৃদয়ে দাম। যত অপেক্ষা করবে ততই তাতাম মারবে। আর আমার এই কুন্দ ফুলের করুন মালা, সে তো হাতের দাম। হাতের দান হাতে হাতে চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। পাগল ভাই, এসো 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 এসো, দাঁড়াও এখানে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ রাজা? ওকে তোমার সঙ্গে রঞ্জনের চুরি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। নন্দিনীকে তোমার কিসের দরকার? ও আমার সাথী, ও ওকে গান শেখায়। হ্যাঁ, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে
তোমার সঙ্গ ছাড়া করি। কি তোমার গলার সুর কি রকম হয়ে উঠলো? তোমার কোনো সঙ্গী নেই নাকি? মধ্যাহ্ন সূর্যের কোনো সঙ্গী থাকে না। ইস, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। এ মা গো, কি করবে তুমি ওটা নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের পোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তা ও জানে না। আজ আর ভালো লাগলো না, তাই পাথরের আড়াল ভেঙে ফেললো। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। আজ আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে। আমি জানি আজ আমার রঞ্জন আসবে। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ আর তারও শনিগ্রহ। আজ তোমার কি হয়েছে বলো তো? কেন মিছি মিছি ভয় দেখাচ্ছ? মিশি মিশি, তুমি জানো না আমি কত ভয়ঙ্কর। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। ডালিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তেমনি আমার এই 2 হাতে তোমাকে। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। হাত বের করছো কেন? পালাও নন্দিন, পালাও। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে, পালাও পালাও, তুমি পালাও, এক্ষুনি পালিয়ে যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, আর তোমাকে রাখাবো না। নন্দিনী, নন্দিনী, কি বলো? সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলে মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। ওই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করে। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তবে তোমাকে আমার গানের শেষটা শুনিয়ে দিই, দেখো ঠিক ঘুম এসে যাবে। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি। থামো! নন্দিনী! থামো! থামো! পাগল ভাই, দেখো মরা ব্যাগটা পেলে ও কেমন পালিয়ে গেল। ও গান শুনতে ভারী ভয় পায়। সর্দার, সর্দার, সর্দার! কেমন দেখায়? সাংঘাতিক, বড় সাংঘাতিক। বাইরে নয়, রোগ মরে রাজা বিরক্ত হয়ে উঠেছে। নিজের ওপরে নিজে এর প্রতিকার বড় রকমের একটা ধাক্কা।
প্রাসাদের মধ্যে উৎপাত বাঁধিয়ে গোলা। লক্ষণ দেখে আমি আগেই প্রস্তুত রেখেছি, কিন্তু আমাদের এই স্বর্ণপুরী যেরকম ঐশ্বর্যে ভরে উঠেছে এমনটা কোনোদিনও হয়নি। আর ঠিক এই সময় সরদার মহারাজ, সরদার মহারাজ, আমাকে ঠিক